আমি যেদিন জন্মেছিলাম সেদিন ছিল প্রচণ্ড বৃষ্টি। রাতভর বৃষ্টি হয়েছে। ভোর রাতের দিকে আমার জন্ম হয়েছিল। আমি জন্মেছিলাম, চারদিকে ফজরের আজান ধ্বনি বইছিল। এটা আমার মায়ের কাছ থেকে শোনা, বাবার কাছ থেকে জানা, আত্মীয় স্বজনের কাছ থেকে জানা। তবে এটা জানি, যেদিন পৃথিবীতে এসেছিলাম সেদিন থেকে অনেক আদরের, অনেক স্নেহে লালিত হয়েছি। কারণ আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসতেন। আত্মীয় স্বজনরা তো বটেই। মায়ের ভালোবাসাটা কখনোই প্রকাশিত হয়নি, কারণ আমার মা একেবারেই ভালোবাসা প্রকাশ করতে পারেন না। কিন্তু এটা বুঝি যে আমার মা, আমি নই শুধু, আমার ছোট ভাই বোন যারা আছে তার কাছে তার সন্তান ছাড়া পৃথিবীটা অন্ধকার। আমার যদি এতটুকু একটা বিস্ফোরা হয়ে থাকে, সেটার জন্য আমার মা অনেক বেশি পাগল হয়ে যান। বাবাও ছিলেন ঠিক তেমনি। কাশি যদি একটার জায়গায় দুটো দিতাম, বাবা ধরে নিতেন মেয়ের মনে হয় সিরিয়াস কিছু হয়ে গিয়েছে। ভীষণ ভালোবাসতেন। আসলে বাবা মায়ের ঋণ এক জীবনে শোধ করা সম্ভব নয়। শোধ করার আশাও আমরা করি না। শুধু এতটুকু আমরা আশা করতে পারি, বাবা মা যেভাবে লালিত পালিত করেছেন অন্তত তার প্রতিদানটুকু যেন দিতে পারি। প্রতিদান দিতে পারি সে কথাটা বললেও হয়তো বেমানান হয়ে যাবে। বাবা মায়ের ঋণ আসলে শোধ করা সম্ভব নয়, তাদের প্রতিদান দেওয়া সম্ভব নয়। শুধু এতটুকু বলি, বাবা মা যেভাবে আমাকে ভালোবেসেছে অন্তত যেন বাবা মাকে সেভাবে ভালোবাসাটা দিতে পারি, এই এতটুকু আশাই আমার মনে আছে। আমার বাবা মা নেই আজকে প্রায় 5 বছর। পৃথিবীটা খুব অন্ধকার হয়ে গিয়েছে যেদিন থেকে বাবা পৃথিবীতে আর নেই। বাবা হচ্ছিলেন বটবৃক্ষ। শুধু আমার বাবা নয়, পৃথিবীতে প্রতিটি সন্তান তার বাবাকে এইভাবে ফিল করে, আমি বিশ্বাস করি। বাবা খুব দাপটের মানুষ ছিলেন। আমি অনেক বেশি ধনী মানুষের মেয়ে সে কথাটি বলবো না, তবে কখনোই আমি দরিদ্র বাবার মেয়ে ছিলাম না, এটা গর্বের সহিত বলি। বাবা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, সেটা অর্থনৈতিকভাবে নয়, কিন্তু নিজের শ্রম, নিজের বুদ্ধিমত্তা সমস্ত কিছু ধরে। আমি কখনো হলে থাকিনি। আমি সবসময় বাসা থেকে আমার ক্লাস করেছি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিটি আঙিনা আমি ডিঙিয়েছি নিজের ঘরে থেকে মানে তাহলে কিভাবে আমার পরিবার আমাকে সাপোর্ট দিয়েছে সেটা একটু ভাবতে হবে। একটা মেয়েকে একা একা ছেড়ে দেওয়া যায় না, সে শিক্ষাটা আজীবন জন্ম থেকে বাবার কাছ থেকে পেয়ে এসেছি। বাবা নিজে মোটরসাইকেলে করে নিয়ে যেতেন, প্রাইভেটে দিয়ে আসতেন, কলেজে নিয়ে যেতেন, বিশ্ববিদ্যালয়ে জীবনে পরীক্ষা দিতে যাব বাবা দিয়ে আসতেন, পরীক্ষা দিয়ে আসবো বাবা নিয়ে আসতেন। মা তো বটেই, রাতের পর রাত মা বসে থাকতেন নির্ঘুম অবস্থায়। টেবিলে বসে পড়তাম, মা পাশে বসে থাকতেন। হয় তার রুমে সে টিভি দেখতেন, কিন্তু সে জেগে থাকতেন। সে কিন্তু নাক ডেকে ঘুমাননি। বাবা কিন্তু নিশ্চিন্তে মেয়েকে ছেড়ে দেননি। এভাবে করেই আজকে নিজের অবস্থানটা তৈরি করতে পেরেছি। এমনি এমনি নয়, এত সহজ নয় পৃথিবীটা। বিশেষ করে আমাদের দেশে, আমাদের সমাজ ব্যবস্থা একটা মেয়ের সম্মানের উচ্চ আসনে পৌঁছাতে বাবা মায়ের অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা। আমি যতটুকু এসেছি শুধুমাত্র বাবা মায়ের কল্যাণে এসেছি। বাবা মায়ের এই অকৃত্রিম ভালোবাসা আমি কোনো দিন পরিশোধ করতে পারবো না, আমি পরিশোধ করতে পারবো না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আসলে পরিশোধ করা যায় না, প্রতিদান দেওয়া যায় না। বাবা মায়ের প্রতিদান কখনোই সম্ভব না। শুধু এতটুকুই আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমার বাবা মা যেভাবে আমাকে পরম স্নেহে লালন পালন করেছেন, আমি যেন অন্তত এতটুকু সুযোগ পাই। আমার বাবা স্ট্রোক করে প্রায় 3.5 মাস অসুস্থ ছিলেন। খুব বেশি যত্ন করতে পেরেছি বলবো না, যতটা সাধ্যে কুলিয়েছে করেছি। বাবাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি থেকে শুরু করে বাবাকে যতটুকু সম্ভব। কিন্তু বিশ্বাস করেন, আমার বাবা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, আমি আমার বাবার 1 কোটি ভাগের 1 ভাগ দিতে পারিনি। আমার যা পছন্দ সেটা আমার বাবার চেয়ে বেশি কেউ জানতেন না। আমার বাবা বলতেন, আমি হাসলে আমার বাবার পৃথিবী হাসে, আমি মন খারাপ করে থাকলে আমার বাবার পৃথিবী কাঁদে। আমি এই কথাটি কিভাবে প্রমাণ পেয়েছি জানেন? আমার বাবা কিন্তু খুব কড়া মেজাজের মানুষ ছিলেন, খুব 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 কড়া মেজাজের। কিন্তু আমার ক্ষেত্রে ছিলেন সে একেবারেই নরম। আমি যে সিদ্ধান্তটা নিতাম সে সিদ্ধান্তের বাইরে তিনি এক চুল যেতে পারেননি।
আমি আজকে যে মানুষটির সাথে ঘর সংসার করছি সে মানুষটি আমার অনুপযুক্ত, এই কথাটা আমি বলবো না। এর চেয়ে অনেক বেটার অপশনও হয়তো সম্ভব ছিল, কিন্তু যখন আমি বলেছি যে না, এই মানুষটার সঙ্গে আমি ভালো থাকতে চাই, আমার বাবা নির্দ্বিধায় আমাকে এখানে সসম্মানে সুন্দর করে দিয়েছেন। এটা আমার বাবার অনেক বড় একটা মহৎ গুণ আমি বলবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি। আমার পার্টনারটি খুবই ভালো মানুষ, সে আমাকে পরম ভালোবাসায় আগলে রাখেন, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু সে ছাড়া তার পরিবারের কারো কাছ থেকে আমি নির্ভরযোগ্য ভালোবাসাটি কখনো পাইনি, কারণ তারা ভালোবাসতেই জানেন না। এমন নয় আমাকে ভালোবাসেন অন্যদেরকে বাসেন, সেটা একেবারেই নন। তারা সেই চিন্তা চেতনার মানুষই নয়, সেটা নিয়েও কোনো মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, আমার একটি ফুটফুটে ছেলে সন্তান রয়েছে যে আমাকে পৃথিবীতে সর্বোচ্চ ভালোবাসেন। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। যে মানুষটা আমাকে জন্ম দিয়েছিলেন সে মানুষটা আমাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আমি যে সন্তানটিকে জন্ম দিয়েছি এই সন্তানটিও আমাকে পৃথিবীতে সর্বোচ্চ ভালোবাসেন। এর চেয়ে বেশি পাওয়া আমি আর মনে করি না যে এক জীবন এর চেয়ে বেশি পাওয়ার কিছু আছে। এটা আমার জীবন অনেক বড় প্রাপ্তি। অনেকে আমাকে বলেন যে তোমার একটা ছেলে, কেন একটি মেয়ে বাচ্চা তুমি নাও না? এই কথাটা আমাকে বলে না এমন মানুষের সংখ্যা খুব কম। বিশ্বাস করেন, একটা মেয়ে বাচ্চা আমার লাগবেই, মেয়ে ছাড়া আমার পৃথিবী অচল, এটা আমি ঘুণাক্ষরেও চিন্তা করি না। আমি এরকম বহু মাকে আমার চোখের সামনে দেখেছি যে মা তার 5টি কন্যা সন্তান জন্ম দিয়েছেন, 4 থেকে 5টি মেয়ে সন্তান থাকার পরেও কোনো মেয়ে তাকে সেভাবে পরম যত্ন ভালোবাসা দিয়ে আগলে রাখেন না। তারাও নির্ভর করে তার ওই ছেলের বউ তাকে করুক। সুতরাং আমার আজকে একটা মেয়ে সন্তানের জন্য আমি খুব আফসোস করছি। আচ্ছা, একটা মেয়ে হলো, আমার সেই মেয়েটি আমাকে আশা করলো আমার ওই ছেলের বউ আমাকে করবে, আমার ওই পুত্রবধূ আমাকে সেবা করতে বাধ্য, তখন আমার ভালো লাগবে না। তার চেয়ে মেয়ে নেই সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। একটি ছেলে সন্তান আছে, আল্লাহ তাআলা যদি আমার ভাগ্যে কিছু রেখে থাকেন যে আমি যেমন পরম যত্নে আমার বাবা মাকে রাখি, আমার ছেলেও আমাকে পরম যত্নে রাখবে, তাহলে আমাকে রাখবে। আর যদি আমার ভাগ্যে এটা লেখা না থাকে তাহলে থাকবে না। তবে আমি আমার দাদিকে দেখেছি, তিনি সব সময় বলতেন যে তিনি যাতে কখনোই কারো ঘাড়ে তিনি না পড়েন। আল্লাহ তাআলা তাকে ফেলেননি, তিনি সসম্মানে খুব সুন্দর করে পৃথিবী থেকে চলে গিয়েছেন। সে সবার কাছে খুব ভালোবাসা, খুব মায়া মমতা নিয়ে গিয়েছেন, এটাই আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি আসলে চাই না। আমার এই ছোট্ট জীবনে আমি অনেক দেখেছি। সেটা বাবার ঘরে নয়, বাবার ঘরে যতদিন ছিলাম মনে হয়েছে যে একেবারে একটা ঠিক ডিমের খোলসের ভিতরে থাকলে যেমন বাইরে থেকে কোনো কিছুই বোঝার উপায় নাই, তেমনি ছিলাম। কিন্তু বাবা নেই তো আজকে 5 বছর প্রায়। এই 5 বছরে পৃথিবীটা খুব ভালো করে চিনতে পেরেছি, কে আপন কে পর, কোন মানুষটা কেমন, এত বেশি ফিল করতে পেরেছি কি বলবো। সে ভাষাটা আমার জানা নেই, কীভাবে আপনাদের সাথে আমি প্রকাশ করব। অনেকেই হয়তো ভাবছেন যে আজকে সাথী আপু এত কিছু শেয়ার করছে, কেন করছে? মনে কি অনেক কষ্ট? না, মনে অনেক কষ্ট নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছেন, অনেক স্বস্তিতে রাখছেন। এর চেয়ে ভালো জীবন থাকা যায় কিনা আমি জানি না। তবে উপর আল্লাহর কাছে একটা জিনিসই সবসময় বলি যে আল্লাহ তুমি আমার উপরে রহমত দান করো, সবসময় যেন ভালো থাকতে পারি। তুমি আমাকে আল্লাহ যখন যে অবস্থায় রাখবে আমি সে অবস্থাতেই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কোনো অবস্থান থেকে আমি কখনো না শুকরিয়া আদায় করব না। আমি সবসময় শুকরিয়া আদায় করি এবং করব। আল্লাহ যেন আমাকে শুকরিয়া আদায় করারই তৌফিক দান করেন। তবে আমার অনেক অডিয়েন্স আছেন যাদের ফুটফুটে কন্যা সন্তান আছে, যারা মেয়ে সন্তানে বাবা মা। আমি একটা কথা বলি, আপনারা মেয়েকে পরম যত্নেই লালন পালন করবেন। আমি ভুলেও একবারের জন্য বলবো না যে মেয়েকে একটু অবহেলা করে বড় করেন যাতে পরের ঘরে তো দিয়ে তাকে অবহেলা শুনতে হবে, যাতে সে মানতে পারে না, আমি বলবো না। আপনি যেদিন একটি কন্যা সন্তান আল্লাহ আপনার ঘরে দিয়েছে সেদিন আল্লাহ আপনার ঘরে রহমত দিয়েছে। এই রহমতকে আপনি পরম যত্ন ভালোবাসা দিয়ে লালন পালন করবেন এবং সে মেয়েটাকে শিক্ষা দিবেন, পৃথিবীতে তুমি নারী আন্দোলন করতে আসো নাই, তুমি নারী জাগরণ করতে এসেছো। নারী হিসেবেও আল্লাহ তোমাকে অনেক অনেক সম্মান দান করেছেন, অনেক অধিকার আল্লাহ তোমাকে দিয়েছেন। সেই অধিকার আদায়ের জন্য, সেই সম্মানকে ক্ষুণ্ণ রাখার জন্য তুমি নিজেকে জাগরিত করে রাখবে।
কখনো তুমি কারোর সঙ্গে আপোষ করবে না। তুমি একজন নারী হয়ে পৃথিবীতে জন্মেছ মানে তুমি কারোর সঙ্গে আপোষ করতে পৃথিবীতে আসোনি, তুমি কারো পদদলিত হতে পৃথিবীতে আসোনি। তুমি এসেছো, আল্লাহ তোমাকে নিজে তোমার বাবার ঘরে রহমত হিসেবে দিয়েছেন, তুমি পৃথিবীতে রহমত হিসেবে এসেছো। শুধু তাই নয়, তুমি যেদিন মা হবে তোমার পায়ের তলা আল্লাহ তাআলা একজন সন্তানকে জান্নাত দান করে তোমার ঘরে তাকে তুমি দিবে। সুতরাং তুমি কখনোই তোমার এই সম্মানকে তুমি বিন্দুমাত্র ক্ষুণ্ণ করবে না, এবং কেউ তোমার সম্মান ক্ষুণ্ণ করবে সে সুযোগটাও তুমি তাকে দেবে না, কখনোই দিবে না। আমি প্রত্যেকটা আপুকে বলি এবং ভাইয়াদেরকে বলি, আপনার ঘরে যে কন্যা সন্তানটি আছে তাকে অনেক অনেক মমতা দিয়ে লালন পালন করলেন, পারলে আপনার ছেলে সন্তানের চেয়ে মেয়েটিকে ভালোবাসা একটু বেশি দিন, কম দিয়েন না। আর এমন করে সন্তানকে লালন পালন করেন, এমন করে মেয়েকে তৈরি করেন যাতে তার পায়ের তলে মাটিটি অনেক বেশি মজবুত হয়ে থাকে, তাকে যাতে কেউ পদদলিত করতে না পারে, এভাবে মেয়েকে বড় করুন। আমার কথা শুনে হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, সেটাতে আমার কিছুই যায় আসে না। আমি শুধুমাত্র আমার মনের অভিব্যক্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আল্লাহ আজকে আমাকে একটা ছেলে সন্তান দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে একটা মেয়ে সন্তান দিত তবুও আমি বলতাম আলহামদুলিল্লাহ। তবে আমার ঘরে একটা মেয়ে জন্মালে তাকে আমি আমার নিজের মতো করেই বড় করতাম। যেমনটি করে আমাকে আমার বাবা বড় করেছেন আমি তাকে তেমনটি করেই বড় করতাম। প্রতিবাদ শেখাতাম, নিজের অধিকার সম্পর্কে সচেতন করতে শেখাতাম। তাকে আমি এটা শেখাতাম না যে রাস্তায় যেয়ে তুমি তোমার মুক্তির জন্য আন্দোলন করো, না, নারী মুক্তির জন্য কখনো আন্দোলন করতে হয় না, তবে নিজের ভেতরে নারী বোধটা জাগ্রত রাখতে হয়। আমি মেয়ে হয়ে জন্মেছি বলে পৃথিবীতে আমি ফেলনা নই, আমি একজন মানুষ। আমার পেছনে আমার বাবা মা অনেক শ্রম, অনেক ত্যাগ করে আমার অবস্থান শক্ত করেছে। নিশ্চয়ই কারো কটু কথার জন্য নিজের অবস্থানকে আমি কোনো অবস্থাতেই দুর্বল করতে পারি না, আমি করব না। আমার ঘরে মেয়ে হলেও আমি তাকে এভাবেই শিক্ষা দিয়ে বড় করতাম যে তুমি তোমার নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকবে, তুমি তোমার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে, তুমি তোমার কর্তব্য সম্পর্কে সচেতন থাকবে। আমরা যে ধর্মেরই হই না কেন আমাদের প্রত্যেকের ধর্মের কথাটা আমাদের জানা উচিত। একজন মেয়ে হিসেবে, একজন ছেলে হিসেবে বাবা মায়ের কাছে কোনো বিভেদ আছে কি না? আমার মায়ের পায়ের তলে যেমনি আমার জান্নাত লেখা হয়েছে, আমার ভাইয়েরও জান্নাত লেখা হয়েছে, কিন্তু আমার ভাইয়ের বউটির জান্নাত কিন্তু আমার মায়ের পায়ের তলে লেখা হয়নি। এ কথাটি আমরা কোনো অবস্থাতে ভুলে যাব না, আমার এবং আমার ভাইয়ের। সুতরাং আমি হই, আমার বোন হোক, আমার ভাই হোক, আমার বাবা মার দায়িত্ব শতভাগ আমাদেরকেই নিতে হবে। আমরা কখনোই পরের ঘাড়ে চাপিয়ে দিতে পারি না। অন্যের মেয়ে হিসেবে সে তার ঘরে অনেক আদরে ছিল, সেই মেয়েটিকে আমার ঘরে এসে আমি নির্যাতনের শিকার করব, আমি নির্যাতনের শিকার হতে আমি বাধ্য করব, সেটা আমি চাই না। আপনারা এর আগেও আমার অনেক ভিডিও দেখেছেন, আপনারা হয়তো বোঝেন। আমি সবসময় একটা কথা বলি, আপনি একজন নারী হিসেবে কখনোই আরেক নারীর পথে অন্তরায় সৃষ্টি করবেন না। আপনি শাশুড়ি হন, ননদ হন, যা হন, বোন হন, মা হন, যাই হন, আপনি নারী হয়ে আরেকজন নারীর পথে কোনো দিন অন্তরায় সৃষ্টি করবেন না। অন্তত একজন নারী হয়ে আরেকজন নারীকে সমর্থন করুন, পূর্ণ সমর্থন, যাতে সেও তার ভেতরে নিজের অধিকার সত্তাটাকে জাগরিত করতে পারে। আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলি, তিনি কি বলেছেন, জাগো গো ভগিনী। তিনি তার বোনদেরকে বলছে নিজের অধিকার সম্পর্কে সচেতন হও। রাস্তায় যে আন্দোলনের পক্ষপাতে আমি নই, আমি সেটা পছন্দ করি না। আমি মনে করি আমার ইসলাম, আমার পরিবার আমাকে যে সম্মান দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমাকে আমার আল্লাহ অনেক সম্মান দিয়েছে নারী হিসেবে, আমাকে আমার বাবা মা সর্বোচ্চ সম্মান দিয়েছে, আমার ভাই বোন আমাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, আমার যিনি জীবনসঙ্গী তিনিও আমাকে শতভাগ অধিকার দিয়েছেন, সম্মান দিয়েছেন। সুতরাং চারিপাশের মানুষ কে কি ভাবলো, কে কি মন্তব্য করলো, কোনো কিছুই যায় আসে না। অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না। সুন্দর করে ভিডিওটি দেখবেন, একটা লাইক দিয়ে দেখবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আমি জানি না কার কাছে কেমন লাগবে, অনেকেই হয়তো আমাকে এখানে বাজে মন্তব্য করতে পারেন, সেটা আপনার মানসিকতার বিষয়, কিন্তু আমি যে মানসিকতার মানুষ সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি নিজের যে মানসিকতাটা লালন করি সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আমি কোনো দিন আমার কোনো ছাত্রীকেও বলি না যে তুমি মেয়ে হয়ে পৃথিবীতে জন্মাইছো, তুমি চুপ করে থাকো, না।
অন্যায় যেখানে আছে সেখানে প্রতিবাদ করতে হবে, একজন মানুষ হিসেবে করতে হবে, সেটা নারী নয় পুরুষ নয়। এখানে ছেলে মেয়ের বিভেদে আমি একমত নই। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে এবং নিজেকে অন্যায় থেকে বিরত থাকতে হবে। কখনো কাউকে নিজের সমকক্ষ প্রতিদ্বন্দ্বী ভাবা যাবে না। সবার প্রতি আচরণটা হতে হবে অনেক সহনশীল এবং সুমধুর, তাহলেই পৃথিবীটা অনেক সুন্দর। আমি এভাবে চিন্তা করি বলে আমার কাছে পৃথিবী সুন্দর। এখন আমি কার কাছে সুন্দর, কার কাছে আমার ব্যবহার সুন্দর, সেটা নিয়ে ভাববার সময় আমার নেই। আমি মনে করি আমার কাছে আমার পৃথিবী সুন্দর, আমার কাছে আমার নিজের জীবন ব্যবস্থাপনা সুন্দর, এবং কোনো কিছুর বিনিময়ে আমার নিজের জীবনের সৌন্দর্য আমি নষ্ট করতে রাজি নই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারে কন্যা সন্তানটিকে পরম যত্ন ভালোবাসা দিয়ে আগলে রাখবেন, তাকে তার অধিকার সম্পর্কে সচেতন হতে শেখাবেন। আপনি নিজে তাকে কোনোভাবে বিরক্ত করবেন না, এবং কোনো মানুষ তাকে বিরক্ত করার সুযোগ পায় সেই সুযোগটুকু দিবেন না। আশা করি সবাই ভালো থাকেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন, কমেন্ট করে যাবেন। আমি সাথী, আজকের মতো সাথী রান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি, আমার প্রিয় অডিয়েন্সদেরকে ভীষণ ভালোবাসি। পৃথিবীতে আমি মানুষকেই ভালোবাসি। আমি সবসময় বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। পৃথিবীতে কেবলমাত্র মানুষ ভালোবাসা দিয়েই সব জয় করতে পারে, এবং ভালোবাসার বিনিময়টা হয় শুধুমাত্রই ভালো।